Hi friends, welcome to my channel Traders View. One minute. Timeটা লেট হয়ে গেছে। তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আজকে আমরা ডেইলি মার্কেট অ্যানালাইসিস করব একটা, মানে আজ হচ্ছে 23শে এপ্রিল মঙ্গলবার। মার্কেট আজকে কিরকম মুভমেন্ট হতে পারে, মার্কেটের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড না সাইডওয়েজ থাকবে, এর একটা ভিউ, প্রিভিয়াস একটা ভিউ বা প্রি মার্কেট অ্যানালাইসিস আমরা আগে একটা করব, একটা সাধারণ ধারণা মার্কেটের উপরে যে সারাদিনে যে মার্কেট কি করতে পারে, যেটার ফলে তোমাদের খুব উপকার হবে যে মার্কেটের ডিসিশন নিতে। আমি আগের দিন থেকেই এটা স্টার্ট করেছি, মানে গত সোমবার থেকেই এই নতুন সিরিজটা স্টার্ট করেছি ডেইলি মার্কেট অ্যানালাইসিস। এটা আমি প্রত্যেক দিন চেষ্টা করছি আগের দিন রাত্রিবেলা এই ভিডিওটা পাবলিশ করার, কিন্তু যেহেতু আমার একটা লার্নিং সিরিজ চলছে সেহেতু এই মুহূর্তে হচ্ছে না। যাই হোক, তোমরা সকালবেলা একটু ফলো করে নিও। আমি নেক্সট উইক থেকে দেখি এটা টাইমটা চেঞ্জ করে দেবো। যদি তোমাদের মানে ভালো লাগে মার্কেট প্রেডিকশন, যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করবে। যাই হোক, আজকে মার্কেটের কি হতে পারে দেখো। গতকাল আমি বারবার করে বলেছিলাম যে নিফটি, আগে ব্যাংক নিফটিটা বলে নিই, ব্যাংক নিফটি আগের দিনকে আমি বারবার বলেছিলাম যে 15 মিনিটস মানে টাইম ফ্রেমে যখন মার্কেট তার আগের দিনের একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, যদি মার্কেট এই জায়গাটায় ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে মার্কেট এই ভেতরে একটা ফ্ল্যাট ওপেনিং হয়ে যদি আপসাইড মুভ দেয়, এই হাইটাকে যদি ব্রেক করে তাহলে একটা মার্কেট আপ ট্রেন্ড হবে। মার্কেট যদি মিডিলটায় এই জায়গাটায় খুলতো তাহলে মার্কেট একটা সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পেতাম। যতক্ষণ না এই লেভেলটার নিচে মার্কেটটা যেত ততক্ষণ পর্যন্ত আমরা নেগেটিভ সিনারি দেখতে পেতাম না, বা এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা নেগেটিভ সিনারি দেখতে পাবো না। যাই হোক, আজকে মানে গতকাল মার্কেট কি করেছে আমি বারবার বলেছি, মার্কেট যখন একটা বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খোলার পর মার্কেট কি করে, প্রিভিয়াস ডে ক্লোজিং বা এই গ্যাপটাকে ফিল করার চেষ্টা করে। দেখো সেম জিনিস করেছে মার্কেট ওপেন হয়েছে, মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট এই গ্যাপটাকে ফিল করার পর তারপরে মার্কেট একটু ওপর দিকে রান করেছে। কালকের মার্কেটটা সো ইন্টারেস্টিং মার্কেট ছিল এই জন্যই যে আমি জাস্ট তোমাদের লার্নিং সিরিজে বারবার করে জিনিসগুলোকে শেখাচ্ছি, আর জিনিসগুলো যখন সঙ্গে সঙ্গে জিনিসটা হচ্ছে লাইভ মার্কেটে, যখন তোমরা সেই জিনিসটাকে দেখতে পাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে জিনিসটা। যে জাস্ট নতুন যখন কোনো আমরা কিছু জিনিস শিখি এবং সেটা যদি লাইভ জিনিসটাকে পাই হাতের কাছে, তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে। যাই হোক, কালকে গ্যাপ আপ হয়েছিল, তারপরে মার্কেট আমার মানে সিস্টেম বা আমার সেটআপ অনুযায়ী মার্কেট নিচে এসছে, এই জায়গায় প্রফিটটা আমি পেয়েছি, প্লাস এখান থেকে এই জায়গা থেকে ঘোরার ব্যাপার ছিল, মার্কেট রিভার্স হয়েছে, মার্কেট ওপরের দিকে গেছে, গিয়ে আবার একটা জাস্ট পুল ব্যাক নিয়ে মার্কেট ওপর দিকে গেছে। কালকে তাহলে সব কটা সেটআপই মিলেছে। আর একটা সব থেকে বড় যে সেটআপটা সেটা হচ্ছে যে কালকে দেখো একটা আপ ট্রেন্ড ডাব্লিউ প্যাটার্ন, বারবার করে আমি বলেছি এই ডাব্লিউ প্যাটার্ন গুলোতে আমি কোনোদিনও ট্রেন্ড মিস করি না, বা আমি ট্রেড নিতে মিস করি না। দেখো সেম জিনিস, এই জায়গাটা আমার নেকলাইন, এই জায়গাটা হচ্ছে আমার নেকলাইন। আমি যদি এই জায়গা থেকে একটা হরাইজন্টাল লাইন ড্র করি, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার নেকলাইন, এই জায়গাটা হচ্ছে আমার নেকলাইন, এই জায়গাটা হচ্ছে আমার এসএল, এই জায়গাটা হচ্ছে আমার এসএল, এই জায়গাটা আমার নেকলাইন। মানে এই জায়গাটায় ক্রস করে যখন এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্রস করেছে, ক্রস করার পর এই যে ক্রস করা এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এসএল। যদিও বলতে পারো যে আমাকে একটা ছোট্ট মানে প্রফিট আমি আছে, আমি যদি হোল্ডিং করি এই জায়গাটায়, আমি যদি কোনো একটা ট্রেড হোল্ড করি বা কোনো আমি
স্টক বাই করি, তো আমি 100% তোমাকে বলছি প্রফিট তুমি পাবেই, এটার একটা গ্যারেন্টি আমার আছে। যে আজকে মার্কেট কি করতে পারে, আজকে মার্কেট যারা এই জায়গায় ট্রেড নিয়েছো, যারা অলরেডি হোল্ড করছো, তো আমি বলবো তারা হোল্ড করো, একটা বড় প্রফিট মিনিমাম এই পর্যন্ত একটা প্রফিট ফার্স্ট টার্গেট রাখো এবং তারপরে এটাকে ট্রেল করো। মার্কেট আজকে যদি স্ট্রং হয়, এই যে গ্যাপটা প্রিভিয়াস যে এই গ্যাপটা ফিল করবে, মার্কেট আজকে এই গ্যাপটা ফিল করবে। আশা করা যায় যে মার্কেট যদি আজকে বড় সড়ো গ্যাপ ডাউন যদি না হয়, এই জায়গাটা ধরে নাও, মার্কেট যদি আজকে বড় সড়ো গ্যাপ ডাউন যদি না খোলে, মার্কেট কখন নেগেটিভ হবে, মার্কেট নেগেটিভ হবে এই জোনটাকে ব্রেক করা বা এই নিচের এই জোনটাকে ব্রেক করার পর মার্কেট একটুখানি নেগেটিভ জোনে চলে যাবে। কিন্তু যদি মার্কেট এই জায়গাটায় ব্রেক না করে, যদি ডাউনে এই নিচের এই জায়গাটা 47,740 বা 47,634 এই দুটো জায়গা যদি মার্কেট ব্রেক না করে, তাহলে জানবে মার্কেট আপ ট্রেন্ড বা মার্কেটে বায়াররা এখনো পর্যন্ত স্ট্রং আছে। কিন্তু সেলিংটা কোন জায়গা থেকে আসবে, সেলিংটা এই গ্যাপ ডাউন, এই যে একটা বড় গ্যাপ ডাউন হয়েছে, এই যে গ্যাপটা ফিল করা 48,500 কাছাকাছি, 48,500 কাছাকাছি বা 48,480 কাছাকাছি, এই জায়গা থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। যারা এই জায়গা থেকে মার্কেটটাকে হোল্ড করে আছে, যারা এই জায়গায় এন্ট্রি করে, যারা ধরো এই জায়গা থেকে এন্ট্রি বানিয়েছে, মানে মার্কেটটাকে হোল্ড করে আছে, কিন্তু ঠিক এই জায়গায় এসে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। কারণ হচ্ছে মার্কেট অনেকটা বড় একটা র্যালি পেয়ে গেছে, তাদের একটা স্টপ লস মানে তাদের একটা হিউজ প্রফিট হয়ে গেছে। এই জায়গায় যখনই কোনো একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হবে বা এই রেজিস্ট্যান্সটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা থেকে মার্কেট নিচের দিকে মুভ করতে, এই জায়গাটা একটা প্রফিট বুকিং আসবে। বারবার বলছি, মানে আমরা যারা ডাব্লিউ প্যাটার্নে ট্রেড করেছি, এই জায়গায় আমরা আমাদের এই যে ডে হাই যে ক্যান্ডেলটা পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট, বারবার করে বলছি এই জায়গায় টার্গেটটা হলে তোমরা কিছু কোয়ান্টিটি মানে এক্সিট করে দাও, করার পরে কিছুটাকে হোল্ড করো, ট্রেলিং স্টপ লস লাগিয়ে দাও, দেওয়ার পরে মার্কেটকে এই জায়গা পর্যন্ত 480 পর্যন্ত মিনিমাম হোল্ড করো, হোল্ড করার পর প্রফিট বুক করো। বারবার করে বলছি প্রফিট বুক করো, এই জায়গা থেকে প্রফিট বুক করা শুরু করবে। এই যে জায়গাটা 48,156 বা 48,150 থেকে প্রফিট বুকিং করা শুরু করবে ব্যাংক নিফটিতে, এবং 48,480 মধ্যে তোমরা তোমাদের পজিশন এক্সিস্ট করবে, প্রত্যেকটা পজিশন এক্সিট করে দেবে। কারণ কি না, এখান থেকে একটা প্রফিট বুকিং আসবে। অর্থাৎ তাহলে কি, মার্কেট যদি অনেকটা গ্যাপ ডাউন খোলে, তাহলে মার্কেট নেগেটিভ সিনারিও আমরা দেখতে পারবো। মার্কেট যদি ফ্ল্যাট খুলে 15 মিনিটের একটা দুটো ক্যান্ডেল যদি এই জায়গায় হোল্ড করে তারপরে ব্রেকআউট করে, তাহলে জানবে যে মার্কেট আমার আপ ট্রেন্ড, মার্কেট এই গ্যাপটা ফিল করতে আসবে। আর মার্কেট যদি অনেকটা গ্যাপ আপ খোলে, বারবার কি বলছি, মার্কেট যদি অনেকটা গ্যাপ আপ খোলার পর মার্কেট টেন্ডেন্সি থাকবে প্রিভিয়াস ডে ক্লোজিং বা গ্যাপটাকে ফিল করার জন্য মার্কেট নিচে আসার চেষ্টা করবে। কেন, উপরে যেহেতু আমার স্ট্রং রেজিস্ট্যান্স আছে, আসার চেষ্টা করবে। আর তারপরে যদি গিয়ে এই রেজিস্ট্যান্সটাকে হিট করে বা এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপর দিকে যাওয়ার চেষ্টা করে, তখন আমরা একটা বুলিশ প্যাটার্ন মানে দেখতে পাবো। যাই হোক, এটা হচ্ছে ব্যাংক নিফটির একটা প্রিভিউ তোমাদেরকে আমি দিলাম। নিফটি কি বলছে একটু দেখে নিই। নিফটি দেখো, ব্যাংক নিফটি ডে ওপেনিং কে ব্রেক করে উপর দিকে উঠতে পারেনি, কিন্তু নিফটি কিন্তু তার ডে ওপেনিং, এটা ধরো ওপেনিং আমার এই ডে ওপেনিং বা ডে হাই, এই জায়গাটাকে কিন্তু নিফটি ব্রেক করে উপর দিকে চলে গেছে। তার মানে নিফটি কিন্তু একটা পজিটিভ ট্রেনে রয়েছে। যারা এই জায়গাটায় ডাব্লিউ প্যাটার্নের এই জায়গাটায় নেকলাইন, ধরো ডাব্লিউ প্যাটার্নের এই জায়গাটা হচ্ছে নেকলাইন, এই জায়গাটা হচ্ছে এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার একটা এসএল পয়েন্ট, মানে এই জায়গাটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি। দেখো, সুন্দর একটা মুভ পাওয়া গেছে। এটাকে যারা হোল্ড করে রেখেছো, ইন্টারডে করেছো, তাদের তো কিছু টাকা প্রফিট পেয়ে বুক করেছো অবশ্যই। আর যারা
পজিশন অ্যাড করেছো বা যারা স্টক বাই করেছো বা যারা অপশনে হোল্ড করেছো, তাদের জন্য বলি যে মার্কেট যেহেতু আমার প্রিভিয়াস ডে একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে এবং আমার ডে হাই ক্যান্ডেলকে ব্রেক করেছে, করার পর এই জায়গাটায় আপাতত কোনো রেজিস্ট্যান্স ফেস করবে না। মার্কেট ডাইরেক্ট এই জায়গা পর্যন্ত 22,500 পর্যন্ত, মানে মার্কেট 22,500 পর্যন্ত আপাতত দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গাটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। অতএব আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা টার্গেট আশা করতে পারি। মার্কেট যদি নিফটি আজকে ফ্ল্যাট খোলে, বারবার করে বলছি, নিফটি যদি আজকে ফ্ল্যাট খোলে, যদি এই জায়গাটায় নিফটি একটা ফ্ল্যাট খোলে, ক্যান্ডেল তৈরি করে, একটুখানি ওয়েট করবে, একটা দুটো তিনটে ক্যান্ডেল ওয়েট করার পর যখন এই জায়গাটাকে প্রিভিয়াস ডে হাইটাকে ব্রেক করবে, তখন পজিশন অ্যাড করতে শুরু করো, কল বাই বা পুট সেল করতে শুরু করো বা স্টকে ইনভেস্ট করতে শুরু করো। ইন্ট্রাডের জন্য বলছি, এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত একটা টার্গেট তোমরা পাবে এবং এই জায়গাটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স ফিল করবে। তারপরে কি, যেহেতু এটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল করার চেষ্টা করে। বারবার বলেছি মার্কেট সবসময় অলওয়েজ গ্যাপ ফিল করার চেষ্টা করে। যদি মার্কেট নেগেটিভ জোনে কখন চলে, মার্কেট ধরো যদি একটা বড় গ্যাপ অফ ওপেন হলো, তখন কি করবে, বারবার বলেছি গ্যাপ অফ ওপেন হলে মার্কেটের টেন্ডেন্সি থাকে সবসময় কি প্রিভিয়াস ডে ক্লোজিংটাকে ফিল করার চেষ্টা করবে, প্রিভিয়াস ডে ক্লোজিংটাকে ফিল করার পর মার্কেট আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি এই রেজিস্ট্যান্স লেভেলে 3টে 4টে 5টা ক্যান্ডেল ধরো ওয়েট করার পর আবার এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার চেষ্টা করছে, তখন একটা প্রাইস অ্যাকশন দেখে আমরা একটা আপ ট্রেন্ডে একটা ট্রেড নেব। কিন্তু মার্কেট এমনিতে নেগেটিভ কখন, ধরো গ্যাপ ডাউন খোলার পর এই লেভেলটাকে ক্রস করলো বা এই লেভেলটাকে ক্রস করলো, মানে মার্কেট এই লেভেলটাকে ক্রস করে দিল, মানে 22,254 এবং এই লেভেলটা হচ্ছে 22,200 এই লেভেলটাকে যদি মানে ক্যান্ডেল ব্রেক করে বা মার্কেট যদি একটা গ্যাপ ডাউন করে এই জায়গাগুলোকে যদি ব্রেক করে, তাহলে মার্কেটের একটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখতে পাবো। আর একটা কথা আমি বলে দিই, যেটা হচ্ছে আমি একটু হায়ার টাইম ফ্রেমে ওয়ান ডে চার্ট দিয়ে একটা নিফটির প্রেডিকশন তোমাদেরকে বলে দিই, যে যারা হোল্ডিং করছো বা যারা মনে করছো যে এই জায়গা থেকে একটা ট্রেন্ড রিভার্সাল, যারা মনে করছো যে এই জায়গাটা একটা ট্রেন্ড লাইন, মার্কেট ধরো আমি যদি বলি ওয়ান ডে চার্টে যদি এই জায়গা থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করি, তা মার্কেট আমাদের কি করেছে, বারবার করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট কি করেছে, মার্কেট একটা বুলিশ ট্রেন্ডে রয়েছে এবং মার্কেট বারবার একটা করে হাই দিচ্ছে, অল টাইম হাই, নতুন করে একটা অল টাইম হাই দিচ্ছে, মার্কেট তারপরে রিভার্স করছে। কিন্তু রিভার্স করছে, কতদূর রিভার্স করছে, ট্রেন্ড লাইন কিন্তু ব্রেক করছে না। বারবার জিনিসটাকে বলছি, বারবার মাথায় রাখো, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট ট্রেন্ড লাইন কে ব্রেক করছে না। মার্কেট উপরে গেছে, ট্রেন্ড লাইন সাপোর্ট নিয়েছে, মার্কেট উপরে গেছে, ট্রেন্ড লাইন সাপোর্ট নিয়েছে, মানে এই ট্রেন্ড লাইনের উপরে প্রিভিয়াস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছবার টেস্ট, আমাকে ট্রেন্ড লাইন সবার টেস্ট করেছে। অতএব ট্রেন্ড লাইন একটা কোনো সাপোর্ট বা একটা কোনো রেজিস্ট্যান্স বা একটা কোনো ট্রেন্ড লাইন যদি 4বার বা 5বারের বেশি যদি রিটেস্ট বা টেস্ট করে, তাহলে জানবে সেই ট্রেন্ড লাইনটা, সেই সাপোর্টটা বা সেই রেজিস্ট্যান্সটা উইক হয়ে যায়, সেই রেজিস্ট্যান্সটা কি হয়ে যায়, সেটা উইক হয়ে যায়। অতএব মার্কেট এই জায়গাতে একবার সাপোর্ট নিয়েছে, নেওয়ার পর মার্কেট ট্রেন্ড চেঞ্জ করেছে। এই জায়গায় কিন্তু একটা ডেইলি টাইম ফ্রেমের একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। বারবার বলছি, এই জায়গায় কি করেছে, একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, মিন্স ইনডিসিশন ক্যান্ডেল। মার্কেটের কিন্তু এখনো ট্রেন্ড ক্লিয়ার না, যে মার্কেট এখনো কি বুলিশ উপর দিকে যেতে পারে না নিচের দিকে। হয়তো 1-2 দিন মার্কেট এই জায়গাটায় হোল্ড করবে বা মার্কেট একটুখানি হালকা এই গ্যাপটাকে ফিল করার চেষ্টা করবে,
22,500 পর্যন্ত এই গ্যাপটাকে ফিল করার চেষ্টা করবে, করার পর 1-2 দিন যদি মার্কেটটা সাইডওয়েজ হয়ে যাওয়ার পর হয়তো দেখা যাবে ফিউচারে মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার জন্য এই জায়গাটায় আবার ফিরে আসবে। এইবার যদি ট্রেন্ড লাইনটা ব্রেক করে মার্কেট কিন্তু অনেক বড় একটা ডাউনফল র্যালি কিন্তু আমরা পাবো। বারবার করে বলছি এই জায়গাটার জন্য ওয়েট করে থেকো। মার্কেট যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে, ব্রেক করার পর মার্কেট একটা বড় ডাউনফল মার্কেট দেবে, যেটা কিন্তু একটা বুল সাইড হয়ে তোমরা থাকো। হ্যাঁ, মানে পুরো ফোকাস 24 আওয়ার্স বা মার্কেট আওয়ার্সে ফোকাস বানিয়ে রাখো এই ট্রেন্ড লাইনটা কবে ব্রেক করছে। এই ট্রেন্ড লাইনটা ব্রেক করলে মার্কেট কিন্তু একটা বড় ডাউনফল দেবে। বারবার বলছি মার্কেটের ট্রেন্ড কিন্তু এখনো পর্যন্ত ডিসিশন কিছু হয়নি মার্কেটের, কারণ মার্কেট এই জায়গাটায় একটা হালকা বুলিশ, কিন্তু এই জায়গাটা একটা ইন্ডিসিশন ক্যান্ডেল বানিয়েছে। হয়তো মার্কেট এই গ্যাপটা ফিল আপ করবে 22,508 পর্যন্ত হয়তো ফিল আপ করবে, করার পর মার্কেট এই জায়গাটা একটু সাইডওয়েজ থাকবে। সাইডওয়েজ থাকার পর যদি মার্কেট ব্রেকআউট দেয় তাহলে মার্কেট বুলিশ, আর যদি মার্কেট ব্রেকডাউন দেয় যে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে তাহলে মার্কেট একটা বড় ডাউনফল বা একটা বড় নেগেটিভ সাইড র্যালি দেখতে পাবো। আচ্ছা, সেম ব্যাংক নিফটি কি বলছে, 1 ডে টাইম ফ্রেম সেম, ব্যাংক নিফটিও সেম কথা। ট্রেন্ড লাইন যদি ব্রেক করে এই জায়গাটায় মার্কেট একটা বুলিশ প্যাটার্ন একটা তৈরি করেছে, করার পর মার্কেট রিভার্সাল হয়েছে, কিন্তু এখান থেকে বারবার একটা রিজেকশন, প্রাইস রিজেকশন বা একটা রেড ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে। মার্কেট এই গ্যাপটাকে ফিল আপ করবে, 48,500 এই গ্যাপটা ফিল আপ করবে। ফিল আপ করার পর মার্কেট এই জায়গাটায় কিছুটা হলেও সাইডওয়েজ হয়ে, মানে ওপর থেকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স, নিচ থেকে একটা বাইং প্রেসার, এদের দুজনকার মিডিলে করে মার্কেট কি হয়ে মার্কেট একটা সাইডওয়েজ মার্কেট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সাইডওয়েজ মার্কেট হওয়ার পর মার্কেট যখন এই সাপোর্ট গুলোকে ব্রেক করার পর ট্রেন্ড লাইন ব্রেক করবে, তখন কিন্তু 100% ফুল কোয়ান্টিটি নিয়ে আমরা ট্রেড করব ডাউনসাইড মানে পুট বাই বা কল সেল। বারবার মাথায় রাখবে পুট বাই বা কল সেল। মার্কেট একটা বড় ডাউনফল বা বড় একটা র্যালি যখন এই ট্রেন্ড লাইন ব্রেক করবে তখন আমরা পাবো। মার্কেটের ডিসিশন এখনো পর্যন্ত নেই যে মার্কেট আপ ট্রেন্ড হয়ে গেছে। মার্কেট সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর এই লেভেলের ভেতরে কয়েকদিন ট্রেড করতে দাও, তারপরে যদি এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে উপর দিকে যায় তাহলে জানবো আমরা মার্কেট হচ্ছে আমাদের বুলিশ। কিন্তু যদি না গিয়ে নিচের দিকে আসে, ট্রেন্ড লাইন ব্রেক করে, বারবার বলছি মার্কেটে একটা বড় ডাউনফল র্যালি পাওয়া যাবে। যাই হোক, যা আমি ডেইলি অ্যানালাইসিস চ্যানেলে বা ডেইলি অ্যানালাইসিস ভিডিওতে যা বলছি খুব ভালো করে মাথায় রেখে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, আমাকে কন্ট্যাক্ট করো আমার সাথে, আমি তোমাদেরকে সেটা বোঝাবো। যদি কোনো প্রবলেম হয় সেটা আমার সাথে শেয়ার করো, আমি অবশ্যই তোমাদেরকে সেটা বোঝাবো। মার্কেটের ভিউ এইভাবেই মার্কেটকে তোমাকে বুঝতে হবে, এর ছাড়া দ্বিতীয় কোনো অপশন মার্কেটের সম্বন্ধে নেই। যত মার্কেটকে সময় দেবে তত মার্কেটকে বুঝতে পারবে। মার্কেট দেখার এই একটা দৃষ্টান্ত আমি তোমাদের কাছে তুলে ধরছি, এইটাকে সবসময় মাথায় রাখবে। এইভাবেই মার্কেটকে বুঝতে হবে তোমাদের, এইভাবেই মার্কেটের পজিশন তোমাদেরকে বানাতে হবে, পজিশন হোল্ড করতে হবে, পজিশন এক্সিট করতে হবে, স্টপ লস দিতে হবে, প্রফিট গেইন করতে হবে। যাই হোক, এইভাবেই মার্কেটকে দেখবে। সবসময় মাথায় রাখবে যে আমি যে জিনিসগুলো বলছি 100% সেই জিনিসগুলো কিন্তু মার্কেটে রিয়েল প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন সেটা কিন্তু হয়। আমরা যদি ভালোভাবে মার্কেটকে সময় দিই, ফলো করি, তাহলে অবশ্যই আমরা প্রফিট এখান থেকে আর্ন করতে পারবো। আগের দিন একটা ডাবল প্যাটার্ন হয়েছে মার্কেট, আশা করি আজকে বুলিশ থাকবে, একটা ভালো প্রফিট তোমরা আর্ন করতে পারবে। সেরকম দেখতে থাকবে, যদি কখনো পাওয়া যায় ইনসাইড বার ক্যান্ডেল বা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন আগের দিন পড়িয়েছি, আজকেও একটা লার্নিং সিরিজে আজকেও একটা প্যাটার্ন নিয়ে বলবো রাত্রিবেলা। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই দেখবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতো ডেইলি অ্যানালাইসিস চ্যানেলে যা বললাম সেগুলোকে মাথায় রেখে আজকে ট্রেড নেবে বা স্টক বাই করবে বা ইন্ট্রাডে করবে। আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা।